আসসালামু আলাইকুম। ফিলিং সিম্পলস বাগাতে সবাইকে স্বাগতম। আমার নামটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, নাজমুস সাকিব। আসলে আমি আপনারা যারা ভিডিওটা এখন দেখতেছেন তারা হয়তো আমাকে চিনেন, আমার কণ্ঠ শুনলে চিনতে পারবেন, বাট যারা পরবর্তীতে দেখবে বা এটা যদি কারো কাজে কখনো লাগে তখন তো তারা অন্তত আমার নামটা জানা দরকার যে কে কথা বলতেছে। সেই জন্য আমার নামটা বারবার বলতে হয়। যাই হোক, কথা বাড়াবো না, কথা না বেরিয়ে আজকে আলোচনা শুরু করবো। অলরেডি দেখে ফেলেছেন যে আমরা আজকে কী নিয়ে আলোচনা, পিএইচপি অ্যারে। তো অ্যারে খুবই একটা মজার বিষয়, খুবই সহজ, প্রত্যেকটা বিষয় সহজ যদি আপনি মন থেকে ট্রাই করেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অ্যারে। আমি অলরেডি আপনাদের জন্য S7 নামে একটা ফাইল করেছি, একদম ফাঁকা। এটাকে এখানে আমরা কিছু রাখবো, মানে এখানে আমরা কিছু দিব 7। এটাতে আমরা দিলাম অ্যারে ডট, অবশ্যই HTML না, পিএইচপি হবে, কারণ পিএইচপি যদি আপনি না দেন তাহলে কিন্তু পিএইচপির কাজটা হবে না। তো আমরা এটাকে এখন আমাদের প্রজেক্ট আকারে রান করব। তো আমরা এখানে এসএসএল শুরু করে দিই, মানে পিএইচপির কোডটা নিয়ে আসি। আচ্ছা, অ্যারে কি? হোয়াট ইজ অ্যারে? অ্যারে হচ্ছে আমরা যেমন এতদিন আমরা কি করেছি, এতদিন আমরা একটা ডাটা রাখতে পারছি একটা ভেরিয়েবলের ভিতরে, বা যে কোনোভাবে মানে সিম্পল ডাটা, একটা ডাটার বেশি রাখাই যাচ্ছে না। কিন্তু অ্যারে হলে, যেমন ধরেন আপনি একটা ফর্ম করতেছেন, সেখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, বা আপনার ঠিকানা, আপনার মোবাইল, কত কিছু লাগতেছে। এতগুলো ডাটা যদি কোথা থেকে আপনি ইনপুট দিতে চান একসাথে অ্যাট এ টাইম, তখন কিন্তু আপনাকে অ্যারের ব্যবহারটা করতে হবে। কারণ আপনি ওই আলাদা আলাদা ডাটা করে আপনাকে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আসতে হবে। তো আপনি নিবেন একবারে, কিন্তু সেখানে কিন্তু আপনি একজন একবার নাম দিল, সে সেন্ড করলো, আবার আইসা সে ওখানে তার বাবার নাম দিল, এইভাবে না কিন্তু। তো এই যে মাল্টি ডাটা বা মাল্টিপল ভ্যালুজ যে নেওয়া লাগতেছে, হ্যাঁ, সেজন্যই কিন্তু অ্যারের ব্যবহারটা খুব দরকার। তো সেমভাবে আমরা কীভাবে নিতে পারি, সেম প্রথমে একটা ভেরিয়েবলে নেব, ভেরিয়েবলের নাম দিলাম ভার। এটা ভার দিতে হবে তা না, যা ইচ্ছা দিতে পারে, আমি ভার দিলাম, এটা আমাদের খেয়াল খুশি মতো আমরা দিব। তো আগে যেমন একটা ভেরিয়েবল নেওয়ার পরে আমরা এখানে বক্কর চক্কর ডাটা এখানে লিখে দিলাম, কিন্তু না, এখন একটু চেঞ্জ হবে সিস্টেম। এখন হচ্ছে আমরা একটা অ্যারে লিখতে হবে। একটা অ্যারে লেখার পরে তার ভিতরে আমরা ডাটা লিখব, মানে তার ভিতরে আমরা ডাটা দিব। এখন এর ভিতরে আপনারা যা ইচ্ছে তা দিতে পারেন। সাপোজ ধরেন এখানে আমরা দিলাম যেমন যদি ওয়ান দিলাম, তারপরে যেহেতু বলতেছি মাল্টি, কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু কাজটা হবে না। তারপরে দিলাম 2, তারপরে THR3, হ্যাঁ, এইভাবে দেখেন আমরা অলরেডি 3টা ডাটা দিলাম। একটা কাজ করি, আমরা এটা কি করে ফেলি, যেহেতু আমরা এতগুলো ডাটা এখন দেখবো না কীভাবে এটা আসে। হ্যাঁ, আমরা এটা কি করলাম, সরি, ইকো তো হয় নাই, ইকো করি। হ্যাঁ, ইকো করলাম, নাম আছে কি ভার, ওই দেখেন আমাকে সাজেস্ট করলাম, এটা নিয়ে নিলাম। তো এখন এখানে একটা রিলোড দিব। হ্যাঁ, অলরেডি আমরা অ্যারে পাইছি। দেখেন এখানে কি বলছে, অ্যারে টু স্ট্রিং কনভারসেশন, মানে বলা হচ্ছে যে আপনি অ্যারে দিছেন, দেখেন অ্যারেই শো করছে, আমার কিন্তু ভ্যালু আসে নাই। কেন ভ্যালু আসে নাই? কারণ অ্যারে টু স্ট্রিং কনভারসেশন ইন এত লাইন, যখন এই যে সমস্যাটা আসবে, অ্যারে কখনো সে একা চলতে পারে না, তাকে একটু বলে দিতে হয় যে সে কি দেখাবে। মানে সে একসাথে তো সবগুলো দেখাইতে পারবে না, সে কোনটা দেখাবে। হ্যাঁ, একসাথে দেখানোর নিয়ম আছে, সেটা আমরা দেখব, একটু পরেই দেখব।
সে এখন কি দেখাবে, মানে এইটা একটা কোনটা দেখতে চাচ্ছেন আপনি। তো অ্যারের মজার বিষয় হচ্ছে যে অ্যারের প্রথম যে ভ্যালু, মানে এখানে নাম্বার করা 1 2 3টা ভ্যালু আছে, কিন্তু অ্যারের ভিতরে যখন ভ্যালু যায় তখন সে 1 থেকে গুণে, সে 0 থেকে গুণে। যেমন এটা হবে 0, এটা 1, এটা 2। তো এইটা আপনি এই যে ভেরিয়েবলের পরে আপনি এখানে বলে দিতে হবে। কিভাবে বলে দিবেন? এখানে এসে কি বলে দিবেন যে 0 না, এইভাবে বলে দিলে হবে না। এখানে ইনডেক্স আকারে বলে দিতে হবে। এখানে হচ্ছে ইনডেক্স, যেটা আমি এখন লিখলাম সেটা হচ্ছে ইনডেক্স। এখানে সে বলেন 0, 0 মানে এখানে 1 দেখাবে, 0 মানে এখানে 1 দেখাবে। এই দেখেন 1 চলে আসছে, ঠিক আছে। এখানে 2 লেখেন, 2 আওয়ার্স। একটা কাজ করি, আমরা এখানে 5 লিখি, 5 কিন্তু নাই, তারপরে 5 লিখলাম। কি হবে দেখেন, আনডিফাইন অফসেট, মানে এখানে কোনো, মানে এইরকম কোনো 5 পর্যন্ত নাই, সে দেখাবে কিভাবে? আচ্ছা, এইটা বুঝলাম না হয়, এইভাবে আপনারা পারবেন মানলাম, কিন্তু যদি এমন হয় যে এইভাবে না, আপনি চাচ্ছেন যে এই 1 এর আগে আপনি 1 লিখে দিবেন, 2 এর আগে আপনি 2 লিখে দিবেন, হ্যাঁ, কিন্তু এইভাবে চাচ্ছেন। অথবা যদি এগুলোর নাম হতো, যেমন আমি লিখলাম সাকিব, এটা লিখলাম মিরপুর, সাপোজ এটা ঠিকানা, হ্যাঁ, আর এটা লিখলাম মোবাইল নাম্বার, হ্যাঁ। একটা কাজ করি, আমরা এখানে 2 এটা 2 হবে, 012। দেখি আমাদের মোবাইল নাম্বারটা দেখায় কিনা। হ্যাঁ, দেখায় যে মোবাইল নাম্বারটা আসছে। আচ্ছা, যাই হোক, যেটা এখন আপনি চাচ্ছেন যে এইগুলো এইভাবে না, আমি এখানে নেম লিখে দিব, এখানে আমি অ্যাড্রেস লিখে দেবো, এখানে মোবাইল লিখে দিব, এইভাবে আসবে। তো সেইটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব, সেটা যে অসম্ভব তা না। তাহলে সেমভাবে আপনি আর একটা ইয়ে নেবেন, ডাবল কোটেশন নেবেন। ডাবল কোটেশন নিয়ে বা সিঙ্গেল কোটেশন, যেটাই নেন কোনো প্রবলেম নেই। এখানে লিখে দেন নেম। তবে এক্ষেত্রে একটু হচ্ছে যে এখানে একটা সমান সমান গেটার দেন, সমান সমান গেটার দেন দিতে হবে। এবং এইখানে এসে এখন আর 0 বললে হবে না, এখানে ডাবল কোটেশন দিয়ে, অবশ্য আমাদের একটা ভুল হয়েছে, আমাদের ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন ব্যবহার করা ভালো দরকার ছিল। এখন এখানে একটা রিলোড দেন, দেখেন এখানে আমার নামটা চলে আসছে। এখানে যা দিবেন এখানে সেমভাবে তাই দিতে হবে। আচ্ছা, একটা কাজ করি, এইটা তো আসলো, তো আমরা এখন দেখবো যে এটা তো 0-তে গেল, তো 1-এ কিছু আছে কিনা, 1-কে আমাকে দেখাবে। এক জায়গায় নাম লিখলাম, হ্যাঁ দেখেন এখানে 1 দেখাইছে, 1 দেখাইছে নাম্বার, কেন এখানে 1 কেন নাম্বার দেখাইলো? এখানে 1 হওয়া উচিত ছিল, এটা 0, এটা 1 না। এইটা যখন আপনি নাম দিয়ে দিয়েছেন, এটা সে নাম ধরে নিয়েছে, এরপর আবার 0, আবার 1, এখন কিন্তু আবার 2 নাই। যাই হোক, এখন আপনি সেমভাবে এখানে মোবাইল নাম্বার লিখে দেন, সুন্দরভাবে মোবাইল নাম্বারটা লিখে দেন। সরি, এটা মোবাইল না, এটা অ্যাড্রেস লিখে দিলাম, সমান ইকুয়াল। হ্যাঁ, এখানে কিন্তু এখন আবার আপনাকে অ্যাড্রেস লিখতে হবে, তা না হলে কিন্তু কাজটা হবে না। আর তারপরে লাস্ট 1 থাকছে হচ্ছে আপনার মোবাইল, VILE মোবাইল, হ্যাঁ, এখানেও সমান সমান গেটার দেন। তো এখন এখানে এসে আপনি যা বলবেন তাই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এখানে একবার টেস্ট করি যে এখানে সিঙ্গেল দিলেও কোনো প্রবলেম হয় কি না। যদিও এরকম কখনো আমি করি নাই। না, দেখেন সিঙ্গেল দিলেও কোনো প্রবলেম হচ্ছে না, সিঙ্গেল ধরতেছে না। যাই হোক, আমার এখানে অ্যাড্রেসে মিরপুর চলে আসছে। আমি এখানে আরও অনেক ডাটা দিয়ে আমি এটা শো করাইতে পারি, দেখছেন এখানে চলে আসছে। তো এই হচ্ছে অ্যারের সুবিধা, কিন্তু অসুবিধা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আপনি চাচ্ছেন সবগুলো ডাটা, এখানে সবগুলো ডাটা আসতেছে না, বিশাল একটা প্রবলেম। হ্যাঁ, তাহলে একটা কাজ করেন, এটা আমরা একটা ফাংশন আছে, আমরা দেখব যে এটা কিভাবে কি হচ্ছে। প্রিন্ট আর প্রিন্টারের মাধ্যমে আপনি এটা কি ধরনের ডাটা, এটার ভিতরে কি কি আছে, যদি কখনো কোনো ভেরিয়েবল পান যে সেটা বুঝতেছেন না যে এটার ভিতরে কি আছে। আমরা তো দুইটা বিষয় জানি, একটা ভার্ডাম, আরেকটা হচ্ছে এখন যেটা দিয়েছি প্রিন্টার। এখন প্রিন্টার করবেন, প্রিন্টার করলে এটা কি, এটা যদি অ্যারে হয়, অ্যারে হলে আপনাকে দেখাই দিবে যে
প্রথম ইন্ডেক্স মানে এর কি দেখাবে, এটা হচ্ছে কি। নেমটা এখানে ধরা হয় কি হিসাবে, কি এবং ভ্যালু। সাকিব এখানে ভ্যালু, নেম হচ্ছে এটা কি। যেমন প্রত্যেকটা আলাদা আলাদা কি, অ্যাড্রেস একটা কি, মোবাইল একটা কি, হ্যাঁ। আর এগুলোর ভ্যালু হচ্ছে যেগুলো আছে সেগুলো। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদেরকে দেখাই দিছে। এই যে রিলোড দিলে আর ভালো বুঝবেন। আমরা কি এটা সেভ করি নাই? না, সেভ করি নাই। দেখেন অ্যারে নেম আমরা ওখানে যা যেভাবে লিখেছি সেভাবে এখানে চলে আসছে। তো না হলে কিন্তু এখানে 0 1 2 আসতো। আচ্ছা যাই হোক, এভাবে কিন্তু আপনারা জানতে পারেন যে কীভাবে। আচ্ছা এখন আপনি যাচ্ছেন সব একবারে শো করাবো, কিসের এইভাবে শো করাবো না, তাহলে কি করতে পারে? তাহলে আপনি একটা লুপ আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারেন, খুবই সহজে করতে পারেন, সেটা কোনো ব্যাপারই না। তো ফর ইচ লুপ দিয়ে কীভাবে করবেন? তো এটা করার জন্য আপনাকে খুব বেশি যে কষ্ট করতে হবে তা না, জাস্ট একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ফর ইচ লুপটা আমি একবার বলেছিলাম যে আমি আপনাদেরকে একটা লুপ অলরেডি বাকি, সেটা হচ্ছে যে এই ফর ইচ লুপ। এই ফর ইচ লুপের মাধ্যমে আপনারা জানতে পারবেন, মানে একসাথে যতগুলো ভ্যালু সবগুলো দেখতে পারবেন। তো সেটা কিভাবে দেখা যায় আমরা সেটা এখন দেখব। সাপোজ ধরেন এখানে অনেকগুলো ভ্যালু আছে। তো এখন একটা কাজ করি, আমরা এটাকে এটা তো অনেকগুলো ভ্যালু, এটা আমরা এখানে নিলাম, এটাকে আমরা বলতেছি এটা সিঙ্গেল ভেরিয়েবল করে দেবে। ভার অ্যাজ আমরা এবার এখানে লিখলাম সিঙ্গেল যে লিখতে হবে তা না, আপনি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। এটা যখন আপনি লিখবেন তখন এই মানে এটা লুপ আকারে একবার এক রকমভাবে এটা আসবে। মানে এটা প্রথমে এইটা দেখাবে, তারপরে এইটা, তারপরে এইটা, হ্যাঁ। এখানে আপনি ইকো করেন, ইকো জাস্ট কাকে, ভারকে না। এখন আমরা কী করবো, সিঙ্গেল কী করলে মজাটা দেখতে পারবেন যে আসলে আমি যা বললাম তাকে সত্য না মিথ্যা। কিন্তু একটা ইরোর খাবো, কারণ আমরা দেখেন এটা শেষ করি না, এটা আমরা এখানে শেষ করতেই হবে। দেখেন এখানে কিন্তু আসছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বোঝার ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন আমরা একটা ব্রেক দিয়ে দিলাম, দেখবেন যে ওই প্রত্যেকটা জিনিস। ও শেট, আমাদের আরও একটা বোধহয় ভুল গেছে, সেটা হচ্ছে আমরা এটা কনকেট করতে হবে। কনকেট না করেই আমরা সে রিলোড দিচ্ছি। দেখেন এই আচ্ছা, এই ফর ইচ প্রিন্টারের জন্য একটু প্রবলেম হচ্ছে। আর এইখানে আমরা কনকেট করে বিয়ারটা দিয়ে দিতে হবে। তো এই দেখেন সাকিব মিরপুর, এটা কিন্তু প্রথমটা, এটা হচ্ছে যে উপরে যেটা একটা করছি সেটা, আর পরে কিন্তু আলাদা আলাদা আসছে। তো এইভাবে কিন্তু আপনার ইচ্ছে করলে আপনারা আপনাদের ভ্যালুটাকে আলাদা আলাদা করে শো করাইতে পারেন। তো এখন কথা হচ্ছে যে, তো এইভাবে তো আমরা শো করাইতে পারলাম। তো অ্যারের মূল যে বিষয়টা আমাদের জানা দরকার ছিল সেটা কিন্তু আমরা অলরেডি এখানে জেনে ফেলেছি যে কিভাবে আমরা এগুলো আনতে পারি, বা কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। মূলত আপনারা এইভাবে খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তখন অটোমেটিক আপনারা এর ইয়েগুলো, এই যে সমস্যাগুলো বা অ্যারে নিয়ে কোনো প্রবলেম আপনাদের আশা করি থাকবে না। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না। আর আরেকটা কোশ্চেন আপনাদের থাকতে পারে যে আমি যদি কী দেখাইতে চাই, মানে এখানে যে নেম অ্যাড্রেস এগুলো তো অনেক সময় দেখানো লাগতে পারে, তো সেগুলো আমি কীভাবে দেখাবো, সেগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা বলে দিব। এখন ভিডিওটা কয় মিনিট দেখে নিই, দাঁড়ান। তো অলরেডি আমি জাস্ট দেখলাম 14 মিনিট হয়েছে আমাদের ভিডিওটা। তো একটা কথা ছিল, সেটা হচ্ছে যে যদি আপনার এইটা সহ যদি শো, তাহলে কি করবেন? বিশাল বড় কোশ্চেন। এটা তো এখন কি, এটা তো শো করাতে হলে অনেক কিছু করতে হবে না, অনেক কিছু করতে হবে না। এখানে এই সিঙ্গেল, মানে এখানে আমরা সিঙ্গেল করছি। তো সিঙ্গেল যদি আপনি চান যে অ্যারের ভ্যালু এবং কি বলতে এখানে বোঝাচ্ছে যে এই নেমটা, এই দুইটা জিনিস একসাথে শো করাবেন, তাহলে কিভাবে শো করে? তাহলে আপনি জাস্ট এইখানে
আমি এখানে সিঙ্গেল কি লিখলাম, কি ওয়াই কি, সেমভাবে সমান সমান গ্রেটার দেন, তারপরে লিখলাম ভ্যালু। এটা যে ভ্যালু লিখতে হবে তা না, আপনি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারেন, যা ইচ্ছে তাই লিখতে পারেন। তো এখন আমরা এটাকে দেখবো যে এটা আসলে কি আসলো। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল সিঙ্গেল ইন এত 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 এইভাবে বলা হচ্ছে। তো এটা আসবে, এটা স্বাভাবিক, কারণ আপনি এখানে মানে এখানে সিঙ্গেল এবং ভ্যালু আপনি এখানে কাকে শো করাচ্ছেন। আমি একটা কাজ করি, আমি এখানে সিঙ্গেলকে দিয়ে দিলাম। সিঙ্গেলকে দেওয়ার পর দেখি কী হয়। দেখেন এখানে শুধু কিন্তু এখানে এটা আসছে যে এই আচ্ছা, একটা কাজ করে আমরা এখানে সিঙ্গেল কিটা দিই, তাহলে কি আসবে দেখেন। এখন কিন্তু এখানে নেম অ্যাড্রেস, আচ্ছা আমাদের মনে উপরেটার জন্য আমাদের একটু হচ্ছে, আমরা এটাকে অফ করে দিব। আমরা এটাকে অফ করে দিই আপাতত, এটাকে কমেন্ট করে রাখি। হ্যাঁ, দেখেন এখানে নেম অ্যাড্রেস। আচ্ছা তাহলে তো হলো না, আমাদের তো দুটোটাই লাগবে। দুটোটা কীভাবে আনা যায়? কোনো ব্যাপার না, দুটোটা আপনি আনতে চাচ্ছেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা জাস্ট এখানে একটা কমা দিয়ে আবার একটা কোটেশন নিলাম। কোটেশন নিয়ে আমি এখানে ভ্যালুটাকেও বসাই দিব। খুব ইজি, দেখেন ভ্যালুটাকেও বসাই দিলাম। দেখেন এবং পাশাপাশি সুন্দর চলে আসবে। আচ্ছা বিয়ারটা আবার এখানে নাই, বিয়ারটা তাহলে এখানে দিয়ে দিতে হবে। আবার মানে দিয়ে আমাদের এটাকে কী বলে, আমাদের কনকেট করে মানে ডট দিয়ে এটা মিলিয়ে দিতে হবে। দেখেন এখন নেম অ্যাড্রেস থাকে দুটোটাই চলে আসবে। আচ্ছা আমি এটা লেন্থ মোটামুটি ঠিক আছে, বড় জোর 20 মিনিট হবে। তো আপনারা দেখবেন এবং দুটোভাবেই প্র্যাকটিস করবেন কীভাবে অ্যারেকে মাল্টি অ্যারে কীভাবে শো করা যায়, ফর ইচ লুপ কীভাবে। আর একটা কথা হচ্ছে যে পিএইচপি নিয়ে আর ক্লাস হবে না হয়তো, মানে এইভাবে শুধু পিএইচপি কোনো ক্লাস হবে না। আমরা এখন কাজের মাধ্যমে পিএইচপি দেখবো আস্তে আস্তে সামনের দিন ইয়েগুলোতে, ভিডিও পার্টগুলোতে। আপনারা যা একদিন দেখানো হয়েছে বেসিক বিষয়গুলো আমি আবার নোট আউট করতেছি আপনাদের। আমি তো ওই W3 স্কুলে নিয়ে যাচ্ছি গুগলের মাধ্যমে। অলরেডি আমাকে রোবট কিনা আমি সেটা জানতে চাইতেছে। আমি রোবট না, আমি মানুষ। তো এখানে আমি W3 স্কুল লিখলাম। তো এখানে থেকে আপনারা ইনস্টল, তো আপনার আগে ইনস্টল সার্ভার কীভাবে দিতে হবে, আমরা সার্ভারটা দিতে পারি জ্যাম সার্ভার আমরা ব্যবহার করি। সিনটেক্স ভেরিয়েবল ইকো প্রিন্টার একই, এটা আলাদা করে দেখানোর কিছু নয়। আচ্ছা একটা কাজ করে জাস্ট এখানে একটু দেখতে পারেন যে প্রিন্ট, এটা না এটা, দেখেন একই জিনিস। এখন আমি আপনাদেরকে একটা সার্চ টেকনিক শেখানোর চেষ্টা করতেছিলাম, সেটা একটু দেখি আমরা। সহজ তো, পিএইচপি ইকো অ্যান্ড প্রিন্ট, ওই দেখেন ডিফারেন্স, মানে আপনি সার্চ দিবেন কি তার আগে অনেকভাবে সার্চ দিয়ে রেখেছে এবং কি ডিফারেন্স এটা এখানে বলে দিছে। হ্যাঁ, কি ডিফারেন্স হতে পারে প্রিন্ট এবং আর ইয়েতে। তো PHP there are two basic way to output মানে প্রিন্ট। সো এখানে ডিফারেন্টটা কোথায় সেটা, আচ্ছা এখানে ডিফারেন্ট হাউ টু ইকুইপ ইন ডিফারেন্ট স্ট্যাক ওভারফ্লোটা। একটা স্ট্যাক ওভারফ্লো হচ্ছে প্রোগ্রামাররা তাদের মতামত এগুলো দিয়ে থাকে। স্পিড difference between but speed wise should be which one you see marginally faster down the print is like function। আচ্ছা এইখানে কথা হচ্ছে যে প্রিন্টটা মূলত ফাংশনের ক্ষেত্রে খুব বেশি ব্যবহৃত হয় প্রিন্ট, আর এছাড়া আমরা স্বাভাবিকভাবে ইকোই সবচেয়ে বেশি ব্যবহৃত করি। ইকোতেই সবসময় কাজটা হয়ে যায়, বাট প্রিন্টেরও কিছু ব্যবহার আমরা দেখতে পারি। তো
অ্যান্ড এই যে এখানে একটু একটা ইকো আউটপুট, এখানে এই যে একটু দেখছেন অনলি টেক অন প্যারামিটার, দেখেন এখানে বলছে অনলি টেক অন প্যারামিটার, বাট প্রিন্ট একটা প্যারামিটার গ্রহণ করে, বাট ইকো কিন্তু মাল্টি প্যারামিটার গ্রহণ করতে পারে। ঠিক আছে, এদিক থেকে জাস্ট ওয়ান প্যারামিটার উইথ উইদাউট, এটা কি বলছে, প্যারেনথিসিস। ঠিক আছে, প্যারেনথিসিসের ভিতরে একটা প্যারামিটার যাবে, এবং এটা আর্টিকেলটা আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে তারপরে আমরা এখানে আরও যা আছে অপারেটর কনসেপ্ট এগুলো আপনারা দেখে নেবেন, ফর লুপ ফাংশন। হ্যাঁ, তো পিএইচপিটা ভালোভাবে, যত ভালো পিএইচপি আয়ত্ত করতে হবে তত ভালো ওয়ার্ডপ্রেস, তত ভালোভাবে বুঝবেন এবং মজা পাবেন কাজ করে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। ভাবছিলাম ভিডিওটা ছোট করবো, কিন্তু বেশ বড় হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।